একটা ভিডিও ছিল যে তৌহিদ আফ্রিদি নিজেই বুস্ট করেছিল যে binani.com মতো আমি জুয়া খেলি না, জুয়া খেলবো না, জুয়া হলো ধ্বংস। যত বড়ই মানে কুলাঙ্গার থাকেন, আপনি কোনো কিছু করতে না পারেন, শেষ কোনো অপশন নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি শুভ বাংলাদেশের পক্ষ থেকে। শুভ বাংলাদেশ নিয়মিত আপনাদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরে। সেই তথ্য দেখেই অনেকে অনেক বিষয়ে জানতে চায়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পেয়েছি সজীব ভাইকে। সজীব ভাই আমাদের ভিডিও দেখে আমাকে কল করেছিল, আমার সাথে যোগাযোগ করেছিল। তো যোগাযোগ করে আসলে তার বিষয়ে এমন কিছু তথ্য আমাকে দেয় যা শোনা মাত্রই আমার গা শিউরে ওঠে। তরুণ সমাজ, যুব সমাজের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বেশি কথা না বলে চলে যাব আমাদের আজকের গেস্ট সজীব ভাই। ওনার জীবনে এমন কিছু ঘটেছে যা আসলে শোনা মাত্রই আপনারা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের পরিবারের বিভিন্ন সদস্যদের চেষ্টা করবেন এই বিষয়ে নিজেদেরকে সেভ রাখার জন্য। তো যাই হোক, সজীব ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে আমাদের স্টুডিওতে আপনি আসলেন, তো কেমন লাগছে একটু বলবেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি তো আমাকে কল করেছিলেন, তো কিভাবে আমাকে পেলেন একটু বলেন? ইউটিউবের মাধ্যমে ওই ভিডিও দেখে। ইউটিউবের ভিডিও দেখে আপনি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এবার একটু বলেন যে আসলে আপনার মূল ব্যাপারটা কি, পুরো ব্যাপারটা কি, যে আপনি আসলে কি বিষয়ে মানুষকে সচেতন করতে চান এবং মানুষ আপনার কথাটা কেন শুনবে একটু বলবেন? আমার নাম মোহাম্মদ সজীব খান, আমার বাসা টাঙ্গাইল, গ্রামের বাড়ি লাহাটি, দেলদর থানা। আমি 2020 সালে টাঙ্গাইলের সদর একটা কোম্পানিতে, ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতাম। খুবই ভালো চলতাম। 15,000 টাকার মতো স্যালারি পাইতাম এখানে। 5,000 টাকা আমি পকেট খরচ রাখতাম, 10,000 টাকা আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতাম। তখন আমার ফ্যামিলি উৎসাহ এমনি পাইছে যে ছেলে তো আমার ইনকাম করতেছি, 10,000 টাকা যে কোনো ছেলে দিতে পারে, ছেলের বিয়ে করে দিব। 20 সালে আমার চাকরি চলে গেছে, চাকরি আমি ছেড়ে দিছি নিজে থেকেই। ছেড়ে দিয়েছি, আমি আরো অন্য কিছু ডেভেলপ করবো, ভালো কিছু করবো আর কি। 15,000 টাকায় তো আমার ফ্যামিলি আমি চালাইতে পারবো না। আমার পরিবারে আমার ছোট একটা বোন আছে, আর আমার একটা ভাই, ছোট ভাই। ওর জন্য কিছু করতে হইব, আমার বোনের জন্য কিছু করতে হইব, প্লাস আমার বাবা মায়ের তো একটু ভালো রাখতে হইব। আমাদের যে পরিবার, আমাদের পরিবারের মধ্যে আমরাই সর্বনিম্ন একটু মানে গরিব, গরিব ফ্যামিলি আর কি। তো আমি ছোটবেলায় আমার বলতো যে সবাই কৃষি কাজ করার জন্য, আমি বলতাম যে না, কৃষি কাজ আমি করবো না। গরিব হয়ে জন্ম নিচ্ছি তো গরিব হয়ে যে মরে যাবো এমন তো কোনো কথা নাই। আমি শহরের দিকে মানে আমার শহরে খুব প্রচুর ভালো লাগতো। একটা সময় মানে আমি প্রচুর অনেক জায়গায় কাজ করছি, মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে অনেক জায়গায় কাজ করছি, আমার কোনোটাই ভালো লাগে নাই। পরে লাস্টের দিকে যে আমার এই ইন্টারনেটের কাজটা মানে আমার খুব ভালো লাগছে, আমি ইন্টারনেট কোম্পানিতে চাকরি নিয়েছিলাম, করলাম। করার পর ইন্টারনেট তো আমার ভালো আইডিয়া হয়ে গেছে। ভালো আইডিয়া হওয়ার কারণে আমি মুভমেন্ট করছি হচ্ছে ট্রেডিং এর উপরে বিষয়ে। একটা ভিডিও ছিল যে তৌহিদ আফ্রিদি নিজেই বুস্ট করেছিল যে binani.com অনলাইনে। আচ্ছা, বিনানি ডট, এটা তহিদ আফ্রিদির ভিডিওতে পেয়েছিলেন? জি, আচ্ছা, নিজেই বলছিল যে বুস্ট করেছিল যে এটাতে কাজ করেন, প্রফিট করতে পারবেন। আমি দেখছিলাম। আহ, তখন binani.com এ আমি ট্রেডিং করা শুরু করি 350 টাকা দিয়ে। প্রথম দিন ভালোই উইন হই, তারপরে শুধু ট্রেডিং মানে আমি লসই করি। পরে আর কি বাদ দিয়ে দিই যে মানে এটার মধ্যে আমার সমস্যা হয়ে যাবে, মানে 2,000 টাকার মতো লস করি, পরে আর বাদ দিয়ে দিই। যে ট্রেডিং এটাও মানে এক ধরনের জুয়ার মতো, আমি জুয়া খেলি না, জুয়া খেলবো না, জুয়া হলো ধ্বংস। এই জিনিসটা আমার মাথায় আছে। জুয়া হচ্ছে এক ধরনের মানে লাইফটা একবার তছনছ করে দিব। এটা আমি ছোটবেলা থেকেই জানতাম। আমি যখন ইয়াং বয়সে ছিলাম, মানে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতাম, সবাই দেখতাম যে তাস খেলাতো। আমার কয়েকটা বন্ধু বান্ধব ছিল বাজে বাজে ধরনের, ওরা তাস খেলাইতো, জুয়া খেলাইতো। ওদের এখানে গিয়ে আমি বসে থাকলেও আমাকে 500 টাকা দিতাম, কিন্তু আমি ওদের একদিনও বলে নাই যে তাসের কোনটা কালার কি, কোনটার নাম কি, আমার একটু শিখিয়ে দে। এরকম কোনো কিছু বলি নাই কোনোদিনও।
আমার আগ্রহই নাই ওইটার দিকে। আমার 2020 সালের পরে আমি চাকরি ছেড়ে দিলাম, তারপরে বিয়ে করলাম। বিয়ের সময় 30,000 টাকার মতো লোন তুলছি আমি। বিয়ের সময় লোন তোলার পর আবার আমার তো এখন কাজ করতে হবে আবার, বেকার থাকলে চলবো না। পুরো আবার টাঙ্গাইল যে আমরা চাকরি নিচ্ছি শহরে, 8,000 টাকা বেতন রিসিভ করছে। কোম্পানি, নতুন কোম্পানি, অন্য কোম্পানি। ফার্স্ট টাইম আমি যেটা বললাম আপনাকে কিছুক্ষণ আগে, স্টার্টিং এ তো দেখবে তারা। জি। 8,000 টাকা দিছে। আর পরে কোম্পানিতে কাজ করতেছি 1 মাস কাজ করলাম। 5,000 টাকা বাড়িতে দিছি, 3,000 টাকা কিস্তি দিয়ে দিছে মাসের। আর 2,000 টাকা আমার বউ সংসার নিয়ে কিভাবে চলবো। 3,000 টাকা আমি আমার টাঙ্গালে, মানে আমার শহরে থাকলে গেলে আমার পকেট মানি তো লাগবেই। পকেট মানি 3,000 টাকা আমার অবশ্যই, আল্লাহ না হইলে আমি চলতে পারবো না। 3,000 টাকা আমি রেখে দিয়েছিলাম। 1 মাস পরে বাড়িতে বললো যে এইভাবে তো চলবো না, টাকা আরো লাগবো। আমরা চলবো কি করে? প্রেশার আসলো বাড়ি থেকে, টাকা আরো লাগবো। পরে আমার মধ্যে মানে এখানে কাজ করতে থাকলো যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়, অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়। পরে এক বড় ভাই আসলো, আমি নাম বলতে চাই না, আমার বললো, শিখিয়ে দিল যে একটা ওয়েবসাইট আছে, এখানে 99 টাকা বোনাস দিছে, বোনাস দেয়। ওখানে তুমি যদি করো, মানে কাজ করো, তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবা। আমি কই, কিরকম একটু দেখাই দেন আমারে। পরে আমার অ্যাকাউন্ট খুলে দিল, 99 টাকা বোনাসও দিছে, দেখাইও দিছে আমাকে। এটা হচ্ছে ব্যাংকার ক্যাসিনো, যেটা ক্যাসিনো, যেটা আমি তখনও বুঝি নাই যে এটা হচ্ছে এক ধরনের জুয়া। এই পাশে ব্যাংকার, এই পাশে প্লেয়ার, জুয়া। 99 টাকা দিয়ে আমি সারা রাত খেলছি। হুম। সারা রাত খেলছি, 7,000 টাকা হয়েছে অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে 7,000 টাকা হয়েছে। পরের দিন মানে আমি সারা রাত ঘুমাসি নাই, যে আসলে কি এটা রিয়েল টাকা, আমি 7,000 টাকা ইনকাম করলাম। মানে আমার বিশ্বাস হইতেছে না। ঘুম তো আসলে নষ্ট হয়ে গেছে। ঘুম তো নষ্ট হয়ে গেছে, মানে 7,000 টাকা, মানে গেম খেলতেছি তো, গেমের নেশায় মানে আর কি সারা রাত খেলছি। তারপর 7,000 টাকা অ্যাকাউন্ট হয়েছে, আমি বিশ্বাস করতেছি না তারপরও। পরে সকালবেলা উঠে আবার ওই ভাইয়ের কাছে গেছি, ভাই অ্যাকাউন্টে 7,000 টাকা আছে, টাকা পাই করতেন না তাড়াতাড়ি, টাকা তোকে ভাইতে টাকা পাঠালাম। পরে উনি বলতেছে যে ভাই, আমি তো টাকা বেরোবো না, 500 টাকা এটার মধ্যে ভরতে হইব। কেমনে? বিকাশের মাধ্যমে ভরতে হইব। মানে আমি তখন ভরবো না, কারণ 500 টাকা কামাই করতে আমার খুব কষ্ট যাইতেছে এখন। 8,000 টাকা স্যালারি, আমার 500 টাকা যদি চলে যায়, হুম, মায়ের যায় অনলাইনে, তো মানে ধোঁকাবাজি বেশি হয়। হুম, হয়। যদি মায়ের যায় তাহলে তো মনে হয় যে আমার সব শেষ। মানে 500 টাকা কামাই করতে আমার খুব কষ্ট হয় তখন। তখনকার সময় 2020 সালে কষ্ট হয়। পরে বললাম যে 500 টাকা বললে, ও তো ভাই যখন এত করে বলতেছে যে আমি 7,000 টাকা পামু, 500 টাকা ভরি। তারপরে ওই বাইরে বলছি যে ভাই, যদি 7,000 টাকা যদি আমি না পাই, তাহলে কিন্তু 500 টাকা আপনি দিবেন। কয়, আমি দিচ্ছি, সমস্যা নাই, আমি দিব। আচ্ছা ঠিক আছে, 500 টাকা পরে আমি বিকাশে দিলাম ওনারে। উম, পরে উনি মানে আমি তো বুঝতে পারি না, উনি বললো আর আমার শিখিয়ে দিল, বড়টা শিখিয়ে দিল, কিভাবে করতে হয় দেখিয়ে দিল। পরে আমি দেখলাম। পরে বলছি, তাহলে এখন বার করেন তাড়াতাড়ি, দ্রুত, আমার টাকা লাগবে। পরে উনি বলতেছে যে এইভাবে হইব না, 500 টাকা তো তুমি বলছো, এটা টার্ন ওভার করতে হইব, মানে খেলতে হইব 500 টাকা। পরে আমি ওনারে বললাম যে 500 টাকা আমার লাগবে না, ঠিক আছে, আমার 1,000, আমার যেটা আমি 500 টাকা বলছি, আমার 7,000 লাগবে না, আমার 500 টাকায় ফেরত পাইলে আমি খুশি। ঠিক আছে, এই গেমের মধ্যে মনে করেন যে আমি যদি হারি, তাহলে আমার 500 টাকা তো থাকবো। 500 টাকা বলছি আছে 7,000 টাকা, 7,500 টাকা। পরে আমি মানে 1,000 করে ধরছি 7 বার, 7 বারই মনে করেন আমি উইন করছি, 7 বারই উইন হয়েছি, 14,000 টোটাল। পরে উইথড্র দিছি, উইথড্র দেওয়ার পর টাকা 1 ঘন্টা পর আসছে। 14,000-ই আসছে। 14,000ই আসছে বিকাশে। আমার ঘুম নাই, মাথা নষ্ট হয়ে গেছে, ঘুম নাই। আমি তো কি বল, মানে সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে। 1 মাস কাজ করে 8,000 টাকা পাইছি, আর একদিনে 14,000 পাঠাই দিছি বাড়িতে। 10,000 টাকা পাঠাইছি বাড়িতে, পাঠাই দিয়ে পরে আমি আমার মতো 4,000 টাকা খরচ করতেছি, চলতেছি, কাজ করতেছি, কোম্পানিতে কাজ করতেছি। এমন সময় মানে আর কি আমার আবার মনে হলো যে আমি 2,000 টাকা ইনভেস্ট করি ওইখানে, এখন আমি নিজেই পারি। পরে আমি নিজে ইনভেস্ট করলাম।
করার পরে ওই দিনও 10,000 টাকা ইনকাম করছি। 14 পরে আবার 10। পরে আবার 10 ইনকাম করছি এরকম। ইনকাম করার পরে এটা আমার যে বন্ধু বান্ধব আছে টাঙ্গাইল, ওরা কেউ জানে না। ওরা কেউ জানে না যে আমি এদিকে যাইতেছি, এদিকে আমি মুভমেন্ট করতেছি। পরে 10,000 টাকা উইন করার পরে 3 দিন পরে মানে আমি জব ছেড়েছি। প্রয়োজন নাই, প্রয়োজন নাই, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে বাড়িতে আসলাম। তারপরে আবার এভাবে এখন বাড়িতে আমার পরিবারের মানে ওয়াইফ টাইফ বউ নিয়ে একটু সমস্যা, মানে শহরে যাইতো, মানে পরে শহরের দিকে আসলাম। তারপর আরেকটা কোম্পানিতে কাজ নিলাম। কিন্তু আমার তো গেম আছে, আমার তো গেম খেলা আছেই। তখন আমার টাকা ছিল না কাছে, খরচ করে ফেলাইছি। মানে আমি যে ওই যে 10,000 টাকা উইন করছি, ওই টাকাটা মানে নষ্ট করি নাই, ফ্যামিলিতে খরচ করছি। নতুন নতুন বিয়ে করছি, মানে আমি অত ডাউনে আসক্ত হয়ে যায় নাই যে আমার হুম, হুম। তখন অতটা আসক্ত হই নাই আমি। আচ্ছা। আমার তখন ছিল যে আমি অনলাইন থেকে ইনকাম করতেছি, দিনে 10,000 টাকা ইনকাম করছি, বাস সারা মাসে আর কাজ করার দরকারই নাই। হুম, হুম। হুম, অতটা আসক্ত হই নাই। আমি খরচ করার পরে মানে ফ্যামিলিতে একটু কোলাহল, মানে বউ নিয়ে একটু সমস্যা, পরে শহরের দিকে আসতে হইব। বউ আসলাম, চাকরি নিলাম। চাকরি নেওয়া তখন আমি একটু ধার করে নিয়ে আসছিলাম টাকা, আমার এক ফুফাতো বোনের কাছে থেকে ধার করে টাকা নিয়ে আসছিলাম। 9,000 টাকার মতো ধার করে নিয়ে আসছিলাম। নিয়ে এসে আপনার বাসা ভাড়া করে চাকরি নিলাম। ওই তো গেম খেলতেছি, তখনও চলতেছে। চলতেছে। ওইখানে জয়েন করার পরের দিনই ওনার যে মানে যে মালিক ছিল ওনার কাছে আমি 4,000 টাকা নিয়েছি। 4,000 টাকা নিয়ে গেম খেলাইছি, লস করছি। শুরু হইলো আমার লস করার পালা, শুরু হইলো। এভাবে খেলতে খেলতে মানে ওইখানেও চাকরি করতে পারলাম না, টিকতে পারলাম না। ওইখান থেকে মানে আরো 15,000 টাকার মতো ঋণে পড়ে গেলাম। আচ্ছা। ঋণে পড়ে গেলাম, ওইখান থেকে চলে আসলাম, চাকরি করতে পারলাম না। বউ রাখলাম বাড়িতে, নিয়ে আবার রাখলাম যে আমার ভুলে গেছে, আমার মাফ করে দাও, ঠিক আছে আমরা ভালোভাবে থাকবো। পরে ওইভাবে থাকলাম, বাড়িতে রাখলাম, রেখে আমি ঢাকার দিকে আসলাম। ঢাকাতে এসে একটা কোম্পানিতে চাকরি নিয়েছি, ইন্টারনেট কোম্পানিতে, নাম বলবো না। কোম্পানি চাকরি নেওয়ার পর এখানে 5,000 টাকার মতো অ্যাডভান্স নিছি আমি ওই কোম্পানিতে। আমি আচ্ছা। চাইলে ওর দেয়, কারণ আছে যে আমি মানে আমার কাজ দেখছি। কাজ দেখার পর তারা রাজি হয় যে না, এই ছেলে কাজ করবে, এই ছেলে কাজের আছে। মানে আমি কাজের দিক দিয়ে খুবই ভালো, মানে কাজ করতে পারি। আমি নিজে যে কোনো ধরনের ওয়েবসাইটও তৈরি করতে পারি, স্ট্যাটিক ডাইনামিক ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি, ইন্টারনেটের কাজ করতে পারি, মানে ড্রাইভ করতে পারি, সিএনজি কার ড্রাইভ করতে পারি। কাজ জানা আছে ভাই, কাজ করতে পারি। যে কাজ করি ওই কাজ খুব মনোযোগ দিয়ে করি। তখন ওনারা আমাকে 1,000 টাকা দিছে, আমি একটা মোবাইল কিনলাম, ওইখানে কাজ করতেছি, গেম খেলতেছি, বাড়িতে টাকা পাঠাতেছি। আমার ওয়াইফের চাহিদাটা ছিল একটু বেশি, তারা একটু সাজগোজ করতো বেশি। এত সাজগোজ করতো মানে কি বলবো, নতুন নতুন বিয়ে করছি, বুঝেনি তো, নতুন নতুন বিয়ে করছি, ওর যা চাই আমার তো দেওয়া লাগবো। আমার না থাকলে আমার চুরি করে হলেও দেওয়া লাগবো, কারণ আমার দায়িত্ব। এখন আমি গেম খেলাটা বন্ধ করবো চাইতেছি যে, আমি তখন বুঝে হালাইছি যে আমি জোয়ার দিকে এসে পড়ছিলাম। ঢাকা যখন এসছি, এটা জুয়া খেলা, তখন আমি জেনে গেছি। তখন কি আসক্ত হয়ে পড়ছেন? হ্যাঁ, হ্যাঁ, তখন মানে ঢাকা থেকে যখন আসছি, তখন 1 বছর পার হয়ে গেছে। এটার প্রতি পুরা নির্ভর। হ্যাঁ, হ্যাঁ, 1 বছর পার হয়ে গেছে। পুরা নির্ভর বলতে আমার ওয়াইফের একটু চাহিদা বেশি। আমার বাবা মার প্রত্যেক মাসে 10,000 করে টাকা দিতে হইব, বিল। বাবা মার প্রত্যেক মাসে 10,000 করে টাকা দিতে হইব আগের মতো, বিয়ের আগে যেরকম দিতাম হুম, হুম। ওরকম দিতে হইব। আমার বউয়ের লাগবে 10,000। ছোট ভাই আছে, ছোট ভাইয়ের প্রতি মাসে দরকার হলেই ভাই টাকা দেন। বিশেষ করে আমার ছোট ভাই যদি আমার ফোন দিয়ে যে ভাই টাকা দেন, আমি ভাই ঠিক থাকতে পারি নাই। কারণ আমি খুব ভালোবাসি ছোট ভাই। সবাই এমন করেন যে খুশি রাখতে যায়, মনে করেন আমি এই জোয়ার দিকে মানে আমার মুভমেন্টে ছিল আমার টাকা লাগবো। 500 টাকা ডিপোজিট করতে পারলে, আমি যদি 500 টাকা ডিপোজিট করি, তখন আপনার দেখা যাচ্ছে দিন শেষে 6-7 হাজার টাকা ইনকাম হয়ে যেতেছে, আমি দিতে পারতেছি বাড়িতে। আমার চাহিদা যে আমি টাকা ইনকাম করতে হবে আমার, আমি পারতেছি। কিছু সময় পারতেছি না, আরো বেশি ভর্তুকি যাইতেছে আমার।
ঋণে পড়তেছি। মানে এভারেজে আমি ঋণে বেশি পড়তেছি, কিন্তু আমার মাথায় ওটা আসতেছে না। এটা 2021 সালে আসতেছে না। আমি খেলতে আছি। এখন মানে সবার দায়িত্বটা আপনি তো বুঝেন, মানসিক প্রেশারটা কিরকম। মানসিক প্রেশারটা আমার উপরে এসে পড়ছে। আমার বউ বলতেছে যে আমার সুনু পাউডার লাগবে, শপিং করা লাগবে, জামা কাপড় নাই, টাকা নাই। স্যালারি পাইয়া, বেতন পাইয়া, বেতন ওই দেখেছে 10,000 পাইলাম, 5,000 আমি ওখানে ইনভেস্ট করে দিছি। না করতে পারবো না কেউ, সবাইরে দিছি, খাওয়াইছি সবাইরে, পড়াইছি সবাইরে। 10,000 টাকা ইনভেস্ট করে দেখা যাচ্ছে আমি 20,000 টাকা উইন করছি। উইন করে আমি আমার বউরে দিছি। কিন্তু একটা জিনিস, আমার পরিবারের মায় বাবার হাতে আমি একটা টাকাও দিতে পারি নাই। এই জুয়া খেলে? জুয়া খেলে একটা টাকাও দিতে পারি নাই। আচ্ছা, কারণ আল্লাহ হয়তো চায় না যে আমার এই জুয়া খেলার টাকা, হারামের টাকা আপনার পরিবার পাক, আপনার আমার বাবা মা বাবা পাক। কিন্তু আমার বউ হয়তো বা, আমি যদি কোনো পাপ করে থাকি, আমার বউ হয়তো বা পাক পাবে, বা এরকম কোনো কিছু আছে হয়তো, বা দিছে, বা আল্লাহ কোনো নিয়তি লিখে দিছে। আমার আল্লাহ চায় নাই বিধায় আমি বাবা মায়ের দিতে পারিনি আমার পাপের টাকা। জুয়া খেলা তো পাপের টাকা এগুলো সব। আমি এখন বুঝি, মানে অ্যানালাইজ করি যে পাপের টাকা এগুলো সব। দেন আমি সবাই মানে খুশি করছি। তারপর একটা সময় যে প্রায় 2022 সাল পর্যন্ত আমি খেলতে আছি, কন্টিনিউ খেলতে আছি, সবাই দিতে আছি, দিতেছি, আমি চাইতে সবসময় পূরণ করতে পারতেছি। কিন্তু ওই ঋণও করতেছি, মানে টাকা ধারও করতেছি, দিতেছিও, পরিশোধও করতেছি, আবার ঋণ করতেছি। মানে এবারে যে আমার ঋণ থাইকে যেতেছে, কিন্তু কন্টিনিউ লেনদেন করতেছি, এজন্য মানুষ আমার খারাপ বলতেছে না, যে না আসলে ও মনে হয় ভালো কিছু ব্যবসা বাণিজ্য করতেছে, হয়তো বা। মানে এক সময় যায়, মানে সবাই আমার ভাবে যে না ও আসলে ভালো কোনো বিজনেস করে। আমার পকেটে প্যান্ট শার্ট, মানে গেটআপই অন্যরকম। টাকা ছিল তখন? টাকা ছিল, পকেটে টাকা আছে। বিশ্বাস করবেন না ভাই, আমি আপনার এই রোডের মাথায় থেকে ওই মাথায় যদি যাইতাম, আপনার ওভার নিয়ে যেতাম, রিক্সা যেতাম না, যেখানে হেঁটে যাওয়া যায়, ওভার নিয়ে যেতাম। তখন তো আসলে বসে থেকে ইনকাম করা, মাথা গরম একটা ব্যাপার ছিল। ফাও টাকা। তাও টাকা। মানে আমি এমন কাজ করছিলাম যে হেলিকপ্টার নিয়ে আমি বাড়ি যাবো, ঢাকা থেকে চাকরি শেষ ঈদের সময় হেলিকপ্টার নিয়ে বাড়ি যাবো আমি। হেলিকপ্টার ভাড়াও করে ফেলছি আমি, টাকা অ্যাডভান্স 10,000 দিয়ে দিছি। পরে চিন্তা ভাবনা করলাম যে আমি হেলিকপ্টার নিয়ে বাড়ি যাবো, টাকা যদি না থাকে শেষে, মানুষ কি বলবো, সিসি বলবো না, হেলিকপ্টার নিয়ে বাড়িতে ছিল। অথচ টাকা নাই, শেষ। অথচ একটা সময় যে যদি আমার না থাকে, মানে আমি এটা চিন্তা করলাম যে আমি যদি লস করে ফেলাই, আমার টাকা যদি না থাকে, তাহলে আমি সিসি করবো না। আর যদি হেলিকপ্টার নিয়ে আমি যখনই যাবো আমার গ্রামে, তখনই মানুষ আন্দাজ করে ফেলাবো ওর কাছে ম্যাক্সিমাম 20 কোটির উপরে টাকা আছে, হুম, হুম। গ্রামে তো এটা স্বাভাবিক ভাববেই। আন্দাজ করে ফেলবো। অথচ আমার কাছে টাকা ছিল মাত্র 4-5 লাখ। তখন 4-5 লাখ টাকা আমার কাছে অনেক কিছু মনে হইতেছে। আচ্ছা, এই 4-5 লাখ টাকা কি আপনার মানে পরিবার থেকে নিছিলেন নাকি না না আপনি না, এই জুয়া থেকে? জুয়া থেকে খেলতেছি, উইন করতেছি। মানে তখন উইন করছি আমি, যখন আমি হেলিকপ্টার বার করতেছি তখন, মানে আপনার 4-5 লাখ টাকার মতো আমি আমার কাছে ছিল। বাড়িতেও দিছি, আমার ওয়াইফরে দিতেছি। মানে বাড়িতে ওরকম ভাবে দেওয়া হয় নাই, মানে আমার মা বাবারে আমি ওরকম ভাবে দিতে পারি নাই। কিন্তু আমি আমার ওয়াইফরে যথেষ্ট পরিমাণে দিছি। কিন্তু তার মন আমি কখনো পাই নাই, ভরে নাই। তার মনটা ভরে নাই কখনো, আমার দিতেছে ঠিক মতো। দেখা যাচ্ছে যে 1 মাসে দিতে পারতেছি, উইন করতেছি, দিতে পারতেছি, আর 1 মাসে উইন করতেছি, উইন করতে পারতেছি না, লস করতেছি, দিতে পারতেছি না। মানে কন্টিনিউয়াসলি একটা যে, মানে আমার দায়িত্ব যে প্রতি মাসে আমি তারে এভাবে দিব, মানে আমি তার দিতে পারি নাই। এজন্য তার মনটা আমি আগে মানে আর ভরে নাই আর কি, তার মন। পরে পরবর্তীতে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যে টাকা যে ছিল, এইগুলা টাকা আপনার গেম খেলতে খেলতে লস হয়ে গেল। একটা সময় যে আপনার 2023 সালের প্রথম স্টার্টিং এ 3 লাখ টাকার মতো ঋণ, 3.5 লাখ টাকার মতো ঋণ আমি। তখন কি করবো, আমি কি করবো, ভাই ভিডিওটা পজ করেন একটু। একটা? হুম। কত বিক্রি করছেন? 4-5 লাখ টাকার মতো। আচ্ছা, এটা ভিডিওতে রাখলে না সমস্যা? সমস্যা, বলা যাবে না। মানে বিষয় হচ্ছে
কোনো কিছু হাইড রাখেন না, জীবন একটাই। আপনি আপনি কালকে রাতে আমাকে বলছেন ভাই আমি সুইসাইড করতে পারি, যে কোনো মুহূর্তে ভাই আমার বলছেন না? হতে পারে। বলছেন। আসলে সুইসাইড করা কোনো সমাধান না, আসলে সমাধান না, মানে ব্যাপারটা হয়েছে। তবে আপনার জীবনে যে কাজটা করে ফেলছেন সবচেয়ে, মানে আপনি হয়তো শোনেন ফ্যামিলি ছাড়া সবাই চলতেছে, অনেকেই চলতেছে, রাস্তায় চলতেছে, বউ পোলাপান রাইখা চলতেছে, নতুন করে জীবন শুরু করছে, আছে না? এলোমেলো একটা জীবন আছে, কিন্তু আপনি কিডনি বিক্রি করে আসলে মানে এমন একটা স্টেপে পা দিচ্ছেন, এটার সমাধান আপনি কিভাবে করবেন? এক, এটাকে মেজর মনে করা স্বাভাবিক, কিন্তু সুইসাইডের মতো সিদ্ধান্ত নিয়েন না। আপনার কথা তো কেউ শুনে না, এখন শুনে? না না, কেউ শুনে না। কেউ শোনে না। আজকে আপনি বলেন না, আজকে আপনার মনের কথাগুলো বলেন। আমার বাবা মা খুব প্রেশার দিতেছে ভাই, টাকা কিভাবে শোধ করবি, কিভাবে শোধ করবি, কিভাবে শোধ করবি, আমার মাথায় প্রচুর প্রেশার। কত টাকা ঋণে ছিলেন ওই মুহূর্তে? 3.5 লাখের মতো। এই 3.5 লাখ কি ফ্যামিলি থেকে নিছেন নাকি সবাই ফ্যামিলি থেকে এনে দিছিল। সবাই? সবই সবাই। কি পারপাসে, মানে কি বলে? আমি বিজনেস করতেছি। আচ্ছা, আমি বিজনেস করতেছি। কেউ জাস্টিফাই করে নাই? কেউ জাস্টিফাই করে নাই, করার দরকার মনে করে নাই তারা, কারণ আমি কন্টিনিউ দিতেছি তাদের, দিতেছি, কিন্তু এর মাঝখানে মানে আমার ব্যালেন্স একদম জিরো হয়ে গেছে। 3 লাখ টাকা ঋণ করে জিরো? হ্যাঁ, জিরো হয়ে গেছে। আচ্ছা, হঠাৎ করে একদিনে জিরো হয়ে গেছে। মানে ওই দিন আমার আপনি কি পুরোটাই ডিপোজিট করছিলেন? পুরোটা ডিপোজিট করছিলাম, মানে আমার কাছে যা ছিল সব ডিপোজিট করছিলাম। মানে আমার একটু বেশি ডিমান্ড ছিল যে আমি একবার ঋণ সব ক্লিয়ার করে দিয়ে আমি একদম বের হয়ে যাবো এই রাস্তা থেকে। আমি বের হয়ে যাবো। আমি অনেকবার বের হয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পারি নাই ভাই। আমার পরিবারের চাহিদা মেটানোর জন্য এখন আমার পরিবারের চাহিদা হচ্ছে 30,000 টাকা। আমি 30,000 টাকা জব পাইতেছি না। 30,000 টাকা আমি ইনকাম করবো কিভাবে? ইনকামের কোনো সোর্স পাইতেছি না। সোর্স আমি জানি ভাই, আমি ওয়েবসাইট ডেভেলপের কাজ করতে পারি, কিন্তু ভাই আমার কাজ দিব কে? আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিলে আপনার তখনকার সময় মানে 2020 সালে 10,000 টাকা ডিমান্ড ছিল। এখন তো ওয়েব ডেভেলপারের অভাব নাই, ঘরে ঘরে আছে। ঘরে ঘরে আছে ওয়েব ডেভেলপার। তখনকার সময় মানে ওয়েবসাইটের কাজ করতে পারি। ইন্টারনেট কোম্পানিতে আপনার ম্যাক্সিমাম বর্তমান স্যালারি থাকে আপনার 15,000 টাকা। এই 15,000 টাকা আমার হইতেছে, আমার 30,000 টাকা আমার বাড়িতে যেভাবে দিতে হইব, আমার বউ বাচ্চা নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, আমার মানে প্রেশারে আমার চলতে পারবো না। এই প্রেশারটা মনে করেন যে আমার ভিতরে আমার আমার মানে আমার মাথায় সবসময় কাজ করতো যে আমি কিভাবে কি করবো। আমি অনেকবার বেরোতে চাইছি, যখনই আমার টাকার প্রয়োজন হয়েছে, আমি মনে করেন যে 20,000 টাকার প্রয়োজন, আমি 2,000 টাকা আছে আমার কাছে, আমি 2,000 টাকা ওইখানে ইনভেস্ট করছি। আমার 20,000 টাকা ওইখান থেকে বের হয়ে আসবো। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় আমি আনছি, আর কিছু কিছু সময় আমি ওইখানে দিছি, দিয়ে একদম সর্বশান্ত। এরপরে ভাই মাঝখানে যে দিনগুলো গেছে আমার খুবই ভালো গেছে, কারণ আমি ওই যে ইন্ডিয়া থেকে আসার পর আপনার টাকা পয়সা ছিল। ওই যে বিক্রি করার পর আসার পর টাকা পয়সা ছিল, আমি ভালোভাবে চলছি, কোনো মানে জোয়াটো খেলাই নাই। প্রায় একটা বছর খুবই ভালো চলছি। 1 বছর একটা কোম্পানিতে চাকরি নিয়েছিলাম, 12,000 টাকা স্যালারি পেতাম। স্যালারি তো আর প্রয়োজন হয় না, আমার তো অর্থনৈতিক আর অভাব নাই, টাকা আছে বাড়িতে। ঋণ পরিশোধ করার পরেও 2 লাখের মতো ছিল আমার কাছে, ওটা রাখা ছিল, বাড়িতে ছিল, খেলাই না 1 বছর। মানে চাকরি করতেছি, বাড়িতেও যদি মন চাই দিতেছি, না মন চাইলে ওই ব্যাংকে থেকে উঠাই না খরচ করতেছে, মন চাইলে দিতেছে। আমি খুব ভালো আছি। আমি মানে এই তিনটা বছরের মধ্যে একটা বছর আমি খুব ফ্রি ছিলাম। মানে বিক্রি করার পরের পরের মুহূর্তটা আমি খুব ফ্রি ছিলাম, মানে মানে আমার মানসিক পেশার দিক দিয়ে আমি খুব শান্তিতে ছিলাম। 1 বছর পরে যখন টাকা শেষ, বাড়িতে টাকা শেষ, মানসিক প্রেশার আবার স্টার্ট শুরু হয়ে গেল। আমি বলতে চাইতেছি কিছুদিন আগেও আমার যখন মেয়ে হইলো, সন্তান হইব, তখন ঋণ করছি 50,000 টাকা। তারপর আরেকটা কিছু একটা ঝামেলা ছিল আমার, ওটার জন্য ঋণ করছি 50,000। মানে এরকম ভাবে 50,000 করে ঋণ করতে 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 2 লাখের মতো টাকা ঋণ করে ফেলছি। আমার যখন মেয়ে হলো তখন আমার ডেলিভারি হবে, আমার কাছে টাকা নাই, 1,000 টাকা আছে ভাই। আমি হাসপাতালে গেছি, পরের দিন সকালবেলায় আমি যেভাবে টাকা জোগাড় করছি ধার করে জোগাড় করে আমি টাকা দিছি। বাচ্চা হয়েছে, বাচ্চার মুখ দেখছি 1,000 টাকা নিয়ে।
তখন বুঝেন যে আমার কাছে এত টাকা পয়সা ছিল, তারপর আমি আমার বাচ্চার মুখ ওই দেখলাম, তখন আমার পকেটে 1,000 টাকা। মানে অতটাও আমার যেরকম স্বাদ ছিল, যেরকম শখ ছিল, ওইভাবে মানে করতে পারি নাই। পরবর্তীতে আমার বাচ্চা হইলো, আস্তে আস্তে খরচ বাড়তেছে, আবার মানসিক প্রেশার, ওই ধরনের প্রেশার আবার শুরু হয়ে যেতেছে। 2 লাখ টাকা ঋণ করছি, ওটিও মানে কোনো প্রবলেম ছিল না, কারণ আমি তো ওটি মানে ক্যাসিনো খেলায় ঋণ করিনি, ওগুলো আমার দরকারে ঋণ করছি। এরপর একদিন আসলাম এই যে উত্তরা, লেবুর ব্যবসা করার জন্য। 12,000 টাকা নিয়ে আসছি, আমার হাতে স্মার্টফোন। 12,000 টাকা নিয়ে আসছি, আমি যার সাথে ব্যবসা করব ওই ছেলেটা নাই, ওই ছেলেটা গ্রামের বাড়িতে, আমি জানতাম না। পরে থাকবো কোথায়, রাত্রে খামো কি, টাকা আছে, টাকা তো খরচ করা যাবো না। এটা বর্তমান অবস্থা। মানে এই কিছুদিন আগের ঘটনা, আচ্ছা, এই আপনার 6 মাস আগের ঘটনা। মানে মাঝখানের ঘটনাগুলো আমি আর কি বলতেছি না, অনেক সময়ের ব্যাপার। এখন আমি যেটা মেন টপিক, যেটা আমি আপনার কাছে বলতে আইছি, মেন টপিক গুলা আপনার, আমি এখন খুবই ক্ষতিগ্রস্ত। মনে করেন যে আমি, আমার সাথে আমার পরিবারের কেউ ভালোভাবে কথা বলে না, কেউ মানে কেউ না, আমার বন্ধু বান্ধব বলেন, কারোর সাথে আমার কোনো ভালো সম্পর্ক নাই। আমার টাঙ্গাইল শহরে আমি যাইতাম, আমার সাথে সবাই মানে অন্যরকম একটা রেসপেক্ট দিত, সম্মান দিত, সম্মান দিয়ে কথা বলতো। ওটা নাই, নষ্ট হয়ে গেছে। কেমনে? ওই ধার নিছি, টাকা ধার নিছি, টাকা ধার নিয়ে সময় মতো দিতে পারি নাই, বাটপার কোয়ালিটির হয়ে গেছে, চিটার বাটপার চিটার কোয়ালিটি। বাটপার কোয়ালিটির হয়ে গেছে। এটাই হয়েছে একমাত্র আপনার ক্যাসিনোর কারণে, জুয়া খেলার কারণে। তারপরে আমার শ্বশুর বাড়ি টাকা নিছি, টাইম মতো দিতে পারি নাই। আমার বাবার কাছ থেকে নিয়েছি টাকা, টাইম মতো দিতে পারি নাই। আমার পাড়া প্রতিবেশী যারা ছিল, তাদের কাছ থেকে টাকা নিচ্ছি, টাইম মতো দিতে পারি নাই। এখন ও মানে আমি যাদের কাছ থেকে টাকা নিচ্ছি তাদেরকে টাইম মতো দিতে পারি না, তারা আমাকে খুব প্রেশার দিতেছে। এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমাকে খুব প্রেশার দিতেছে, আমার মা আর বাপ সবাই দিয়ে মানে প্রেশার দেওয়া হইতেছে। আমি খুব এখন কি বলবো ভাই, আমি আপনার নিজের মায়ে যদি মানে কান্না করে, মানে আপনি সহ্য করতে পারবেন? আপনি যত বড়ই মানে কুলাঙ্গার থাকেন, আপনি কোনো কিছু করতে না পারেন, শেষ কোনো অপশন নাই, আপনার তো কিছু একটা করতে হবে। আপনার মা আপনার মাথায় কাজ করবো যে আপনার কিছু একটা করতে হবে, আমার মাথায় এরকম কাজ করছে আমার কিছু একটা করতে হবে, মানে কি করবো আমি, মানে এই জিনিসটা আমি ভেবে পাইতেছি না। দিনের পর দিন মানে আমি খালি সময় নিতেছি, মানে একদিকে মিথ্যা কথা বলে, একদিকে সত্য কথা বলে, মানে যারা চাপ দিতেছে তাদের কাছে গিয়ে মানে মানে আমি এই কাজ করতেছি, ওই কাজ করতেছি, আমার টাকা জোগাড় হইতেছে, আমি অমুক দিন দিব, আমার দিন সময় দাও, ঠিক আছে, আমি একটা না একটা বস্তু তো করবোই আমি। এইভাবে মানে আমি বলতেছি, বলতে সময় নিতেছি। আবার একটু আগে যাই, মানে 6 মাস আগে 12 যে লেবুরারোতে আসছিলাম, আপনার 12,000 টাকা নিয়ে, 12,000 টাকা দিয়ে এখন রাত্রে 6টা বাজে, বন্ধু নাই, আসে নাই, এখন থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কোথায় থাকবো? একমাত্র তো আবাসিক হোটেল। আবাসিক হোটেল উত্তরা থাকতে গেলে 3,000 টাকা লাগে, আর আব্দুলপুরের দিকে 500 টাকার মধ্যে হয়ে যায়। তো 500 টাকা আমরা ওটা খাইতে হবো, 1,000 টাকা টোটাল খরচ হবো আমার এক রাত্রেই। পরের দিনের বেলায় কি করবো আমি? ওই যে স্মার্টফোন, গেম। আমি কিন্তু টোটালি বাদ দিয়ে দিছি, খেলাই না। দেখেন আমি ভালো হয়ে যাওয়ার অনেক চেষ্টা করছি, মানে এই জিনিসটার থেকে কাজ করার জন্য, মানে আমার মাথায় যেন কাজ না করে, মানে এই জিনিসটা আমি আর করবো না। অনেক চেষ্টা করছি, পারি নাই, অনেকবার করছি। ওই তখন আবার 2,000 টাকা ডিপোজিট করছি, লস, চলে গেছে। 2,000 চলে গেল, 5,000 ডিপোজিট করছি, চলে গেছে। ওই সময় ওই সময় 3,000 ডিপোজিট করছি, চলে গেছে। এটা কিন্তু বিজনেস করার জন্য বাড়ি থেকে টাকা ধার করে নিয়ে আসছি, রয়েছে 5,000, 3,000 ডিপোজিট করছি, চলে গেছে। তারপরে আপনার 2,000 ছিল, 2,000 ডিপোজিট করার পরে ফিরতি 20,000 টাকা আসছে, পরে আমি চলে আসছি। কত আসছে? 20,000। আচ্ছা, এই যে তার মানে 12,000 টাকা আপনি ডিপোজিট করে পরে 20,000 টাকা আপনি ইনকাম করলেন। ইনকাম করলাম আচ্ছা, জুয়া থেকে। জুয়া থেকে। এটা 6 মাস আগের ঘটনা, যখন আপনি 12,000 টাকা নিয়ে ঢাকায় আসেন আসলাম আব্দুল্লাহপুরে আব্দুল্লাপুরে, লেবুর বিজনেস করবেন, করবো, হ্যাঁ, সেই মুহূর্তের ঘটনা। সেই মুহূর্তের ঘটনা। আচ্ছা, তারপর 20,000 টাকা দিয়ে কি করলেন? কি করলাম, আসলাম হোটেলে, রাত থাকলাম, রাত থাকার পরে এখন রাস্তা দিয়ে আসার পথেই আমি আবার 10,000 টাকা ডিপোজিট করছি। 20,000 টাকা ছিল,
আমি 10,000 টাকা উঠাইছি, উঠিয়ে মানে পুরোটা উঠাইছি টাকা উঠিয়ে কিছু খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সুইচ গেটটা আছে না, আপনি হয়তো চিনবেন সুইচ গেট চিনি। সুইচ গেট, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছি আপনার ওইখানে কিছু খাওয়া দাওয়া করছি হালকা পাতলা, তারপর সেক্টরের ভিতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করছি, আবার 10,000 ডিপোজিট করছি। আচ্ছা, 10,000 ডিপোজিট করার পরে টাকা হয়েছে 40,000। 40,000। 40,000 ইন টোটাল সব এভারেজ, মানে খাওয়া দাওয়া সব খরচ বাদ দিয়ে, মানে ইন টোটাল টাকা আমি গুনলাম 40,000 টাকা হয়ে গেছে। 20,000 ইনভেস্ট করে 10,000 ইনভেস্ট করে আর কত পরে আবার কত আসছে? 40 আসছে, মানে ইন টোটাল সব ইন টোটাল। আচ্ছা আচ্ছা, সব 40,000 টাকা আছে। পরে আমি হোটেলে পর্যন্ত এসে পড়ছি, রাস্তা দিয়ে হোটেল পর্যন্ত আসতে আসতেই, মানে গেম খেলতে খেলতে আসতে আসতেই মানে আমি 40,000 টাকা ইনকাম করে ফেলছি। আচ্ছা, আমি ওখান থেকে রওনা দিছি আপনার 8টার দিকে, 8টার দিকে রওনা দিছি, 9টার মধ্যে মনে করেন যে আমি 40,000 টাকা আশা করছি। হোটেলে এসে রাত্রে থাকলাম, রাত্রেবেলায় আবার আমি 10,000 ডিপোজিট করছি, 40,000 টাকা হয়ে গেছে। মনে করেন যে আমার মাথা বুঝে না কোনো এই জিনিসটা আপনার এরকম মগজ দোলাই, ঠিক আছে, টাকা লাগবে, আরো টাকা আসবে, আরো আসবে, আরো আসবে, আরো আসবে, মানে ব্রেন তখন আসলে অন্য কিছু বুঝতে চায় না। এটা তো মানে আচ্ছা, দর্শকদের একটু আমি থামায় বলি, মানে এই যে জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন, মানে আসলে অবৈধ পথে ইনকাম করাটা খুব সহজ। মানে যখন আসবে, শুরু হবে টাকাটা, আপনি আসলে নিজেকে আর নিজের মধ্যে খুঁজে পাবেন না। তখন আপনাকে রবট হিসেবেই নিজের মনে হবে যে আপনি রবট, টাকা আসতেছে এটিএম বুথের মতো। হ্যাঁ, এটিএম বুথ থেকে যেভাবে টাকা আসে সেভাবেই আপনি বের করতে পারতেছেন নিজের মাধ্যমে, কারণ আপনি এরকমই মনে হয়। আসলে আসলে যারা এই পথে আছে, ছোটবেলায় কাঁঠাল পাতা খেলতাম নাকি, জুয়া খেলার মধ্যে টাকার মনে হয় যে আসলে কাঁঠাল পাতা, ওটা আসলে টাকা মনে হয় না ওই সময়, মজা নিতেছি। আচ্ছা, পরবর্তী বিষয়টা কি ছিল? পরবর্তী বিষয়টা ওই রাত্রেবেলায় আমি আবার 10,000 টাকা ডিপোজিট করছি। 10,000 টাকা ডিপোজিট করার পর ওই রাত্রেবেলায় টাকা হয়েছে 1,48,950 টাকা। আমার এখন স্পষ্ট মনে আছে। আচ্ছা, 1,48,000 এত টাকা। পরবর্তীতে আমি রাত বাজে 3টা, আমার চোখে কম নাই, মোবাইল রেখে দিছি যে ভাই আমার টাকা হয়ে গেছে ভাই, আমার 1 বছরের ব্যবসা করা লাগবো না, আমার আর কোনো কিছু গেম টেম খেলা লাগবো না ভাই, মাপ চাইছি, ঠিক আছে। মানে আমি নিজেই, আপনি ট্রাস্ট মি বিশ্বাস করেন, আপনি আমি গোসল করে ওই রাত্রেবেলায় 3টার সময় গোসল করে নামাজ পড়ছি যে ভাই আল্লাহ তব করলাম যে আল্লাহ আমারে, আমার জানি এই পথে না সকালবেলা টাকাটা বের করার পরে আমি জানি আর এই পথে না যাই, আল্লাহ আমার ফিরাও, তুমি যেভাবে পারো আমার মস্তিষ্ক তুমি অন্যদিকে দিয়ে দাও, আমার ব্রেন তুমি নষ্ট করে দাও, আমি অতীতে কি করছি না করছি ওই জিনিসটা আমার বলাই দাও, তুমি সবই পারো। মানে এইভাবে তো তারপরে মনে করেন যে রাত্রেবেলা না নামাজ টামাজ পড়ার পর শুয়েছি, ফোন আমি ধরবো না, ফোন সাইড করে চার্জার রেখে দিয়ে শুয়ে পড়ছি, ঘুম আর আসে না। 1 লক্ষ কত টাকা তখন? 48,950 টাকা। 1,48,950 টাকা প্লাস ফোন রেখে আপনি ঘুমাইতে চাইতেছেন নামাজ শেষে। নামাজ ওই ফোন রেখে নামাজ পড়তেছি আমি, যে আমার অ্যাকাউন্টে এত টাকা হয়ে গেছে, আমি খেলছেন খেলার পর এত টাকা হয়েছে, আমার দরকার নাই ভাই, দরকার নাই, আমি ভালো কিছু করবো। এখন গ্রামে গেছেন যে কিনবো 500 টাকা কিনবো, আমি 200 টাকার বাজার নিয়ে যাবো বাড়িতে, আমার বউ খুশি, সব দিক দিয়ে আমি শান্তিতে থাকবো, সব দিক দিয়ে শান্তি। আমার অত টাকা পয়সা দরকার নাই, আমি একটা গাড়ি কিনবো, সেনজি কিনবো সকালবেলায়। হ্যাঁ, ফোনটা রাখছি ভাই সাইডে রাখছি, রেখে নামাজ পড়ে আমি শুয়ে পড়ছি, শুয়ে ঘুম আর আসতেছে না। রাত 4টা বাজে, কিন্তু 4টা বাজে আমি ঘুম আসতে পারতেছি না, কখন সকাল হবো, কখন আমি টাকা করে একটু দেবো, আমার ঘুম নাই। কিন্তু আমি যদি মোবাইলটা হাতে নেই, আমার মোবাইল আর কোনো কাজ নাই, আমি ভাই ফেসবুক ইউজ করি না, ইউটিউব ইউজ করি না, অনলাইনে কোনো কিছু ইউজ করি না। আর একটা মানুষ কত কত ধরনের ছেলেদের অ্যাট্রাকশন থাকে না, সেলফি তুলে পোস্ট নিয়ে ছবি তুলতে ভালো লাগে, ফেসবুকে পোস্ট দিতে ভালো লাগে, আমার ওইসব কোনো কিছু ভালো লাগে না। আমি শুধু ফোনের ভিতরে ওইটাই, আমার ফোন থাকবো ওইটাই। সকাল পর্যন্ত আসলে কি হলো? সকাল বলতেছি ঘুম আসতেছে না, শুয়ে রয়েছি, পরে ফোনটা হাতে নিয়ে মুভি দেখতেছি, টাইম পাস যেন, সময় যেন চলে যায়। মুভি দেখছি, মুভি ভালো লাগে না, টিকটক কোনো কিছু ভালো লাগে না আমার শুধু জাস্ট ওই গেমের ভিতরে, আবার ঢুকছি গেমের ভিতরে,
আমি ঢুকবো না কিন্তু ভাই, ফোন রেখে আসছি যে আমি আর ঢুকবো, আমার দরকার নাই। আবার ঢুকছি গেমের ভিতরে যে ভাই 10,000 টাকা মারো, 10,000 টাকা মারো, আইলে আইলো, গেলে গেলো, আর খেলাম না। বুঝলেন, কিন্তু আমার চিন্তা ভাবনা হলো এটা যে ঢুকছি 10,000 টাকা মারো। এই 10,000 টাকা মারলাম আমি, আইলো, উইন করলাম। কত আসছে? 10,000 টাকায় ফিরতি, আচ্ছা, ফিরতি 10,000 টাকা এসছে, মানে 1,60,000 টাকার মতো হয়ে গেছে কাছাকাছি। তখন বললাম যে 10,000 তাইছি, এই তো আমি ফাবি ধরে নিছিলাম, যে গেলে গেল ইগা, তো আমার চালান তো রইলে পরের 10,000 মারি। ওই যে দেখেন, আমি কিন্তু আর মারতে চাই নাই। আপনার মাইন্ড ওয়াশ হয়ে গেছে, আসলে গেম ওয়াশ করে ফেলছে আপনি। পরে এটা শুধু আমাকে না, যারা খেলতেছে খেলতেছে তাদের সবাইকে। পরে আমি আর কি ওটা খেললাম, আবার ধরলাম, আসলো। এভাবে খেলতে খেলতে 1,90,000 টাকার মতো হইলো। 10,000 টাকা মারলাম, 80,000-এ চলে আসলো। আবার মারলাম, 70-এ চলে আসলো, গেল গা, লস গেল। আমার 2 লাখ পূরণ হয়। এখন আমি কি করব এখন? 30,000 টাকা একবার মারছি, 2 লাখ পূরণ হয়ে যাবো যদি উইন করি। দুইটা আমার 3 চলে গেছে, এটা তো আসবোই। 30,000 টাকা একবার মারছি, মানে ওইটা চলে গেছে। তারপরে মারছি একদম রিডাবল, যাচ্ছে, আমি আবার যা যাচ্ছে তার ডাবল চাইতেছি। মানে রিডাবল মানে রিকভার রিকভার, হ্যাঁ। রিকভার চাইতেছি, যেটাই মারতেছি চলে যাচ্ছে, রেটে মারছি চলে যাচ্ছে, টাকা এসে পড়ছে। আবার ফিরতে আমার সেই চালাম 10,000 অ্যাকাউন্টে। মনে করেন আমার শরীর তো আর ঠিক নাই, এত কিছু স্বপ্ন দেখলাম, শরীর কি ঠিক থাকবে ভাই? পরে স্টেপটা আসলে কি ছিল? পরের স্টেপটা মানে আমি একদম শূন্য, জিরো, মানে আপনার কাছে আর কিছু ছিল না? কিচ্ছু ছিল না, জিরো, শূন্য হাতে বাইরে, মানে আমি বাড়িতে চলে গেছিলাম শূন্য হাতে। মানে ফোনটা বিক্রি করা লাগে নাই, শূন্য হাতে বাড়িতে চলে গেছিলাম। হোটেলের স্টাফ, হোটেলের যে বয় আছে না, হোটেল বয়, ওরে আমি 2,000 টাকা দিয়েছিলাম, খুশিতে খুশিতে দিয়েছিলাম। পরে ও আমার 1,000 টাকা দিয়েছিল, ওটি নিয়ে আমি বাড়িতে চলে গেছিলাম। শূন্য ভাই, এত টাকা থাকা সত্ত্বেও আমি শূন্য। দেখেন ভাই, আপনারা যারা বেট খেলে, আমি তাদেরকে মানে মানে তাদের উদ্দেশ্য করে বলতেছি যে ভাই, আমার মতো মনে হয় জুয়া বাংলাদেশের কেউ খেলায় নাই, আমার মনে হয়, আমার দিক থেকে। কিন্তু আমার চেয়ে মনে হয় বড় বড় খেলোয়াড় আছে, খেলোয়াড় আছে, খেলোয়াড় সাধারণ টাকা পয়সা আছে যারা খেলে। জুয়া খেলা হচ্ছে মানুষ, কোটিপতি মানুষের জন্য, ওরা খেলে শখ করে। কিন্তু আমার মতো যারা গরিব, মানে ইয়ে ছেলেগুলো আছে, ইয়াং ছেলেগুলা, বর্তমানে বেশিরভাগ ইয়াং ছেলে আপনার বেট খেলে, তরুণরাই এগুলাতে আসলে বেট খেলে, এখনো খেলতেছে। বাংলাদেশ সরকার এটা বন্ধ করে দিতে চাইছিল, কিন্তু এখন পর্যন্ত বন্ধ করে দিতে পারে নাই বা দেয় নাই। হয়তোবা টাকা খাইছে, হয়তোবা টাকা দিছে। এই গেমে তো প্রচুর টাকা, বাংলাদেশ থেকে প্রচুর টাকা যেতেছে। প্রুফ আমি ভাই দিতে পারবো। এটা বন্ধ করতে হবে কিভাবে তা আমি বলতে পারবো, সলিউশন আমি বলতে পারবো। এটা কিভাবে বন্ধ করবো? আপনার আইপি বন্ধ করে দিলে চলবো না, ওরা এক আইপি বন্ধ করে দিব, আর এক আইপি চালু করে দিব। ওদের কাছে টেকনোলজি খুবই বড়, আচ্ছা, ওদের টেকনোলজিটা খুবই বড়। ওরা, ওদের বিজনেস মানে মিলিয়ন বিলিয়ন টাকার বিজনেস ওদের, বাংলাদেশ থেকে নিতেছে মিলিয়ন মিলিয়ন টাকা। এটা বাংলাদেশ সরকার নজর দিতেছে না, হয়তো বাংলাদেশ সরকার টাকা দিতেছে, হয়তো বা নজরের বাইরে, সরকার নজর দিতেছে না বা নজরের বাইরে রয়েছে। দুইটার একটা, সরকার যেহেতু যদি ট্যাক্স পায় তাহলে তো এটা তার কোনো কিছু করবে না। আমি জানি না ভাই, আমি চাইতেছি যে এই সাইটটা ভাই বন্ধ হয়ে যাক, এই সাইটটা বন্ধ হয়ে যাক। আমার মতো জানি কেউ না হয়, 50,000 টাকা যেভাবে হোক জোর করে রাখতে হইব, কালকে আমার বাড়ি থেকে দিয়ে আসতে হইব। এখন কিভাবে জোর করবো আমি নিজেও জানি না। আমার এক বড় ভাইয়ের সাথে কথা হয়েছে যে আমার চোখ বিক্রি করে দেবো, একটা চোখ ডোনেট করে দেবো, অন্ধ, আর দিয়ে দিব, আমার কিছু টাকা দিব। মানে আমি এটা নিজের থেকে স্বইচ্ছায়, মানে আমার এক সাইড চলে গেছে, আপনি তো বললাম আমি, এটা আপনি জানেন। আমি একটা ভিডিওর মধ্যে বলতেছি, আমি আমার একটা চোখ ওর দিয়ে দিব, ও কিছু টাকা দিব, কথা হয়েছে। এখন দেখি ও কি বলে। চোখ তারপরে দিয়ে দিবেন? হ্যাঁ, কত টাকার বিনিময়ে? ও ওর
যা মনে চায় যা মনে চায়। আমি ডোনেট করে দেবো, এটা আমি বিক্রি করবো না। আচ্ছা আচ্ছা, ডোনেট ডোনেট কিন্তু সে সে খুশি হয়ে আপনাকে যা খুশি হয়ে মানে ডোনেট করে দেবো। আচ্ছা, আজকের 50,000 টাকা কেন লাগতেছে? ধার করার টাকা, আচ্ছা 1 মাস আগে ধার করছিলাম। আমি যেটা বলতে চাইছি যে এই ওয়েবসাইটটা কিভাবে বন্ধ করতে চাই, মানে ওই অনলাইন যে জুয়া, এটা কিভাবে বন্ধ করা যায় এটার ইনফরমেশন আমি দিতে পারবো। এখন এটাতে যদি কেউ সাহায্য করে আমি এটা মানে পুরা বাংলাদেশ থেকে উঠে দিতে পারবো। আপনাকে যদি কেউ সাপোর্ট দেয়, সাপোর্ট দেয়, যেমন সিআইডি যদি আমাকে সাপোর্ট দেয় আমি এটা উঠে দিতে পারবো। তাহলে এই ভিডিওটা প্রশাসনের নজরে আসা প্রয়োজন প্রয়োজন। প্রয়োজন। আচ্ছা, অতএব ভিডিওটা শেয়ার করেন, বা তরুণ সমাজ, যুব সমাজ। সজীব ভাই নিজে বলতেছে, এটা তো আমি প্রুফ না, মানে আমি শোনা কথা। উনি আমি এখানে বলে দিতেছি, সলিউশন বলে দিতেছি, এখন বলে দিই। অনেক ওয়েবসাইট আছে, যেমন ধরেন বাজি লাইভ, MCW ক্যাসিনো, আমার এগুলোতে আমার অ্যাকাউন্ট আছে, আমি এগুলোতে খেলছি, জুয়া খেলছি। তারপরে আছে এই ভেলকির মতো যে সাইট গুলা, ভেলকি, বেড বাস, ঠিক আছে, এই সাইট গুলা আপনার বন্ধ করতে হবে কিভাবে আমি জানি না, কিন্তু আমি যেগুলাতে লস করছি, টাকা লস করছি, আমি এগুলাতে বন্ধ করার, আর বাংলাদেশ থেকে যে টাকাগুলা যাইতেছে, আপনার মতো আমার মতো একজন পাবলিক বিকাশ এজেন্ট, আমি টাকাগুলা যে পাঠাইতেছি, টাকা ডিপোজিট যে করবো, এটা তো আর বিদেশিরা নিতেছে না, টাকা বাংলাদেশি একজন কেউ নিতেছে। 20 মিনিটে ম্যাক্সিমাম 1 কোটি টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে, মানে আপনার ওই ওনাদের কোম্পানিতে 1 কোটি টাকা চাইতেছে। আমি মেজারমেন্ট করে দেখছি, 20 মিনিটে। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ওদের ওয়েবসাইটে বিকাশ নাম্বার চেঞ্জ হয়ে যায়, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে। আচ্ছা, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বিকাশ নাম্বার চেঞ্জ হয়ে যায়, নগদ নাম্বার চেঞ্জ হয়ে যায় ওদের ওয়েবসাইটে। তারপরে ওদের ধরার জন্য ওদের ব্যাংক অ্যাকাউন্টও করা আছে, ওইখানে ব্যাংক অ্যাকাউন্টও অ্যাড করা আছে। ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিলে কিন্তু ওদের ধরা যায়। আচ্ছা, আজকে মানে মূল ব্যাপার হচ্ছে, যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় আমার মাধ্যমে, যে এই ব্যাপারটা সলিউশনটা কি, সমাধান কি, আপনি বলছেন যে আমার আইডিয়া, আমার যেটা আইডিয়া, আমার মাথায় যেটা আইডিয়া, আপনাকে সাপোর্ট দিলে, সহযোগিতা করলে আপনি এই পুরো ব্যাপারটাকে অফ করে দিতে পারবেন, পুরো ব্যাপার আমি অফ করে দিতে পারবো। তো বিষয়টা আপনারা মনে রাখবেন। জুয়া টাইপের যে সাইটগুলা, অনলাইন সাইটগুলা, যেহেতু উনি ভুক্তভোগী ওনার জায়গা থেকে, তো উনি এই ব্যাপারটা জানে এবং উনি চায় যে এটা অফ হয়ে যাক। আর উনি এটা বলতেছে, ওনাকে যদি কেউ সহযোগিতা করে, ভালো লেভেলের যারা আছে, বিশেষ করে প্রশাসনিক সাইড থেকে যারা আছে, ওনারা যদি ওনাকে সাপোর্ট দেয়, তাহলে উনি অফ করে দিতে পারবে। তো আশা করি ভিডিওটি সবার নজরে আসবে, আর নজরে আসলেই সম্ভব আমাদের তরুণ সমাজ, যুব সমাজ এই ক্যাসিনো বা এই জুয়ার জায়গা থেকে, জুয়া সাইট থেকে রক্ষা পাবে। মানুষের কাছে বলে দিচ্ছি, যদি যোগাযোগ করে আপনি এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাবেন। আমার মাথায় যে আইডিয়াটা, হ্যাঁ, আপনি শেয়ার করলেন, এটা হয়তো সিস্টেম আপডেট করে দিল, ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, হইতে পারে না, কারণ চাবি তো ওদের হাতে, তালা চাবি ওদের হাতে। আপনি তো জাস্ট আপনি যেটা দেখছেন সেটা শেয়ার করতেছে। আমার মতো পাবলিক বাংলাদেশে এখন এই বেটিং সাইট গুলো তৈরি করাইতেছে। তারা দেখতেছে যে এটার ভিতরে প্রচুর ইনকাম, তারা এটা বাংলাদেশে একদম মানে পুরো ধ্বংসের দিকে চলে যেতেছে। মানে বুঝেন, মানে আপনি যদি তৈরি করেন, আপনি আমার ইনভাইট করবেন যে ভাই আপনি এটা আমার সাইটে খেলেন, আপনি লস করেন, আমি হয়ে যাই। এখন এদেরকে যদি ধরতে পারি, তাহলে মানে বিষয়টা দেখেন, বাইরের কান্ট্রি গুলো যদি বন্ধ হয়ে যায়, এরা কিন্তু সাবধান হয়ে যাবো ভাই, এরা কিন্তু আর তৈরি করার জন্য আসবে না। আমি ওয়েবসাইট ডেভেলপ করতে পারি, প্লাস অনেকজনের সাথে কথা হয়েছে, আমাকে বলছে যে সাইট গুলা ডেভেলপ করে দেন, আমি আপনাকে 50,000 বা 1 লাখ টাকা দিব। এই জুয়া সাইট আপনার মাধ্যমে খুলতে চাইছে, তখন আপনার রিয়াকশনটা কি ছিল? আমি বলছি খুলে দিব, ফেস টু ফেস ডিল করতে দেবো। আচ্ছা, ফেস টু ফেস ডিল করতে দেবো, আপনাকে আমি দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনি আমার অফিসে আসবেন, খুলে দিব। আচ্ছা, কত টাকা ডিমান্ড করতে চাইছেন? অনেক। হ্যাঁ, কত? 5 লাখ আমার ডিমান্ড, মানে আরো বেশি ছিল, আরো বেশি। মানে আমি জাস্ট বুঝতে তো পারতেছেন আমি আসলে কি যেতেছি, কিছুদিন আগের ঘটনা,
এই 7 দিন আগের ঘটনা। মানে আমি এখন কি আপনি আসলে ওয়েবসাইট খুলে সহযোগিতা করতে চান নাকি আসলে এটা বন্ধ করে দিতে চাই। দর্শকদের কাছে এটাই বিষয়, উনি বের হয়ে আসতে চাচ্ছে বারবার কিন্তু পারতেছে না, কোনো না কোনো ভাবে অভাবে পড়ে হোক আর না খেয়ে হোক, যখন উনি মনে করতেছে টাকা অতি দ্রুত জরুরি, উনি লোন করে আসছে, ঋণ করে আসছে, এগুলো পরিশোধ করতে হবে, এগুলো থেকে রক্ষা পেতে উনি আবারও ফের এই ওয়েবসাইটে জুয়ার মাধ্যমে টাকা আর্নিং করতে চায় বা ইচ্ছা প্রকাশ করে। প্রিয় দর্শক, হ্যাঁ, সজীব ভাই আসলে গতকালকে যখন ফোন করে আমাকে বলছে, ভাই আমার এমন অবস্থা, আমি যে কোনো মুহূর্তে আত্মহত্যার পথ বেছে নিতে পারি। কিন্তু বিষয়টা আসলে আত্মহত্যায় সবকিছুর সমাধান নয়, এটা আপনারাও জানেন। উনার এখন একটাই রিকোয়েস্ট ওনার পক্ষ থেকে, উনি আমাকে বলল যে ভাই যদি কেউ এই মুহূর্তে আমাকে সহযোগিতা করে, অর্থনৈতিক সহযোগিতা হোক, মানসিক সাপোর্ট হোক, আমার পাশে এসে কেউ যদি দাঁড়ায়, তাহলে এই মানে নষ্ট জীবন বলা যায়, কারণ উনি তো এখন নিঃস্ব, উনি অনেক কিছু হারিয়েছে, এখন আর আগের জীবনটা ফিরে পাবে না। তবে এই মুহূর্তে যদি ওনাকে কেউ সাপোর্ট করে, তাহলে এই অস্বাভাবিক জীবনটা কিছুটা হলেও স্বাভাবিক হবে আশা করা যায়। তো আজকের ভিডিও অনেক বড় হয়েছে, আপনারা মানে স্কিপ করবেন না, অনেক গুরুত্বপূর্ণ টপিক ছিল এটা। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করে আপনার পরিবারের তরুণ সন্তান, আপনার পরিবারের যুবক যারা আছে তাদেরকে সেফ জোনে রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুভ বাংলাদেশ।